তুলি শোন, আরে তুলি, শালা দিলি তো প্রেমের 12টা বাজিয়ে। ভাবিস না, তুলি আর কোথায় যাবে? লাট্টুর মতো ঘুরে ঘুরে তোর কাছেই ফিরে আসবে। বাদ দেওয়ার কথা। আজাদের ঘটনা বলতো, শুনলাম ও নাকি ডাকাত হয়ে গেছে। না হয় উপায় ছিল না। আলতাফ চৌধুরীর 3 ভাই ওর বাবা মার বোনকে খুন করেছে। নিজের চোখের সামনে আপন জনের লাশ দেখলে কার মাথা ঠিক থাকে বল? পুলিশের কাছে গেলেই হতো। আমাদের থানার পুলিশ নামেই পুলিশ। সরকারি পোশাক গায়ে দিয়ে ওসি স্বপন চৌধুরী সারাদিন লুচ্চামি করে বেড়ায়। মদ আর মেয়ে মানুষ ছাড়া কিছুই বোঝে না। সময় অসময় নাই, খালি ডিস্টার্ব। সরকার কি তোর চাকরি দিয়েছে আমার ডিস্টার্ব করার লাগিয়া? না চার, কাবলা কেস, তাড়াতাড়ি থানায় চলেন। এসপি সাহেব আইতে আছে, থানায় ফোন করছিল। কস্তি সরাসরি কালিয়ে থানায়? চার, চাকরি বাঁচাইতে হলে তাড়াতাড়ি চলেন। ঘটনা জটিল মনে হইতে আছে। চান্দালি, তুই থানায় যা। থানায় থেকে গরু ছাগল সব বাইর করিয়া চক চক করিয়া তো আমি আইতে আছি। হিরো ভিলেনকে এমন লাথি মারলো, তারপরেই তো থামা থামা থামা, গাড়ি থামা। তারপর না এই খারাপ নেই। নাম কি তোর? জি লতিফ। তোর নাম? কুদ্দুস। আমরা 2 ভাই স্যার। বাড়ি কোথায়? বকুলপুর। কই গিয়েছিলি? সিনেমা দেখতে স্যার। বউ বাচ্চা? না স্যার, দুজনে কেউ বিয়ে করি নাই। এদিকে কাউরে চেনো? জি না, আমরা কাউকে চিনি না। এগো দিয়ে এই কামটা হইবে। চার, উনি এই থানার ওসি, অনেক পুরানো ওসি চার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। রাখুন সব। এতদিন ধরে একই থানায় আছেন কেন? প্রমোশন হয়নি? হয় না স্যার। এই এলাকার খবর বলুন। আর বলবেন না স্যার, আজাদ ডাকাইতের যন্ত্রণায় আমরা অস্থির হইয়া আছি। কাল রাত 2:30টার সময় এইখান দিয়ে 5 মাইল দূরে এনকাউন্টার করছিলাম সালারে। 1 ঘন্টা গোলাগুলি করার পর এই 2টারে ফালাইছি। কিন্তু আজাদ ডাকাত কেমনে জানি অন্ধ করে ফালাই গেছে। এই যে স্যার দেখেন, এই যে 2টা। তুমি কি শিওর এরা ডাকাত? অফকোর্স স্যার। কালিয়া থানার লোকজন দিনের বেলা ক্ষেত কামারে কাজ করে, আর রাইতের আন্দারে করে ডাকাতি। ফোর্স কম বললে স্যার, নয়তো দেখতেন ডাকাত ফাঁকাইত গো 1 মাসের মধ্যে ছেলে মধ্যে আন্দাই থুইতাম। ডাকাত নির্মূল করার অন্য উপায়ও তো আছে। মানি বুঝলাম না স্যার। তোমাদের এই কালিয়া থানায় কি এমন কেউ নেই যে আজাদের সাথে দেখা করে তাকে সারেন্ডারের কথা বলবে? তাকে বোঝাবে যে ডাকাতের পরিণাম একমাত্র পুলিশের গুলিতে মৃত্যু। আছে চার, আছে। মির্জাবাড়ির ছেলে রাজা আর আজাদ একই সাথে পড়ালেখা করতো চার। পরে দিয়ে আপনি চেষ্টা করতে পারেন চার। ওসি সাহেব। জি স্যার। সেই চেষ্টা করেননি কেন? স্যার, রাজা তো কাইলি বাড়িতে আইলো। ঠিক আছে, আমি নিজেই ওর সাথে কথা বলবো, আর আপনি আমার সাথে থাকবেন। দাদা, এই দাদা এদিকে আয়। কেন? এসপি সাহেব তোর লগে কথা কইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আজাদকে চেনো? হ্যাঁ, আমাদের গ্রামেরই ছেলে। আজাদ আর আমি একসাথে লেখাপড়া করেছি। মিস্টার রাজা, আমি চাই তুমি আমার হয়ে আজাদের সাথে কথা বলো, ওকে তুমি বোঝাও। আমি কি করে বলবো? আজাদ তো গ্রামে থাকে না। তাছাড়া শুনলাম 2 মাস ধরে ও নিখোঁজ। আমি জানি, কিন্তু গায়ের সাথে ওর যোগাযোগ অবশ্যই আছে। কেউ না কেউ ওর আস্তানা নিশ্চয়ই চেনে, কিন্তু আমাদের কাছে বলবে না। আমি চাই তুমি সেই সূত্র ধরে আজাদের কাছে যাও, তাকে বলো আইনের কাছে সারেন্ডার করতে। যদি আজাদের ঠিকানা পাই তবে চেষ্টা করে দেখবো। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না। ওসি সাহেব, চলুন, যান, উঠুন।
পুলিশের কথায় তোমাকে কিচ্ছু করতে হবে না রাজা। ওই অস্তিশালা আস্ত একটা বদমাইশ। তুলি ঠিকই বলেছে দোস্ত, পুলিশের কথায় কান দিস না। কিন্তু আজাদ তো আমারই বন্ধু, ওকে সঠিক রাস্তা দেখানোর দায়িত্ব তো আমারই। সত্যি তুই যাবি?